এই যে আপনার জামাইরে ডাকেন। আপনি কেডা? আমি কেডা সেই পরিচয় পরে হবে, আগে আপনার জামাইরে ডাকেন। কই গো, এদিকে একটু আহো। কিসে লে ডাক্তার? ওই ম্যাম সাহেব ডাকতেছে। কে আপনি? আপনার তো ঠিক চিনলাম না। আমি কে? আপনার মেয়ে যে ছেলের সাথে প্রেম করে বিয়ে করার স্বপ্ন দেখতেছে, আমি সেই ছেলের মা। এবার আপনি কোন তো, আপনার মতো এরকম গরিব ঘরের মেয়ে কোনো মায়ের ছেলে মা বিয়ে করাবে? হ্যাঁ, আপনি কোন? ও, আপনি তাহলে রাজুর মা? হ্যাঁ, আমি রাজুর মা। কপাল ভালো যে আমি কোনো কারণে জানতে পারছি, নাহলে তোমার বিরাট বড় সর্বনাশ হয়ে যেত। মেয়েটারে তো ভালো জায়গায় ফাঁসাই দিছেন, তাই না? আপনি এসব কি করতেছেন? আপনার ছেলে আমার মেয়েরে ভালোবাসে, আর আমার মেয়েও তো আপনার ছেলেরে ভালোবাসে। শুনেন, এই ভালোবাসাবাসি না বাদ দেন। যতদূর ভালোবাসাবাসি হয়েছে ওখানে থামায় দেন। আরে আপনাদের সাথে কি আমাদের যায়? কই আকাশ আর কই পাতাল, তেলে আর জলে কোনোদিন মিলে? হ্যাঁ, আপনার মেয়ের সাহস হয় কি কইরা এত দূরে পাও বাড়ানোর? দেখেন, আমি আপনার ছেলেরে অনেক বুঝাইছি, আপনার ছেলে কোনো কথাই শুনতে চায় না। আমি কত করে বলছি যে বাবা রে, তোমরা কত বড় লোক আর আমরা সামান্য গরিব মানুষের খেতে আমি কৃষি কাজ করে আমার সংসার চালাই, তোমাদের সাথে আমাদের যায় না। আমার মেয়ের সম্পর্ক তোমার মা হয়তো বা মাইনা নিব না, তাই তুমি আমার মেয়েরে ভুইলা যাও। ও, তার মানে আমার ছেলে এখানে নিয়মিত যাওয়া আসা করে না, আর সুন্দর মতো তাবিজ টাবিজ কইরা আমার পোলার একদম ভুলাই ফেলাইছেন। খবরদার, আমার পোলায় যদি আপনার মাইয়ারে বিয়া করে না, এই মাইয়ার আমি কোনোদিন তো ঘরে তুলুম না। দেখেন, আপনি একটু সদয় হন। আমরা গরিব হইতে পারি, কিন্তু লোভী না। শুনেন, যা যা কয়ে গেলাম কানের মধ্যে ভালো করে ঢুকায় রাখবেন। আর এই যে তুই আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখা একদম ভুলে যা। শুনলি তো কি কয়ে গেল? আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীর গায়ে হাত তুলছেন? এই কে আপনি? তোমার স্বামীর এই জিজ্ঞাসা করো আমি কে? কে উনি? উনি কেন তোমার গায়ে হাত তুললো? কি হইলো? চুপ করে আসো কেন? বলো উনি কে? আমার বড় বোন। তুই কেন আমার গায়ে হাত তুললি বোন? আমি কি এমন অন্যায় করছি যে তুই আমার গায়ে হাত তুললি? তুই কি অপরাধ করছিস তুই জানোস না? মা যে তোরে বারবার করে না করছে এই গরিব পরিবারে বিয়া না করতে, তারপরে তুই এই মাইয়ার এই বিয়া করছস, এটা কি তোর কাছে অপরাধ না? তুই কি মার মতো কথা বলতেছ? আচ্ছা তুই দেখ, তুই দেখ আমার বউটা কোন দিকে খারাপ, কোন দিকে অসুন্দর। মানলাম যে আমার বউটা গরিব, আল্লাহ ওকে টাকা পয়সা দেয় নাই, কিন্তু একটা মন তো দিচ্ছে। এই জিনিসটা মায়ও বুঝতে চায় না, তুইও বুঝতে চাস না। আর মায় যে আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শাশুড়িরে আমার শ্বশুরে যে যে আজে বাজে কথাগুলো বলে আসছে, এটা তো ঠিক করে নাই। কয়ে উল্টা তুই মার কথার প্রতিবাদ করবি তা না, তুই উল্টাই সাপ আমার গায়ে হাত তুলতেছ, এটা কি তুই ঠিক করতেছ? তোরে তো একটা থাপ্পড় মেরে আমি ভুল করছি, তোরে আরো 10টা থাপ্পড় মারা উচিত আছিল। তুই যে কইতাছস তোর বউ অনেক সুন্দর, তুই তার মন দেখছস, গরিব দেখা তাতে কি হইছে? কোনো মা চায় না
তার সন্তানের ক্ষতি হোক, কারণ এই দুনিয়াতে বাঁচতে হলে টাকার উপরে কোনো কিছু হয় না। আর আমার মা চাইছে তার ছেলে অনেক বড় জায়গায় বিয়া করব। কি আর কিডনি ফকিনি ঘরের থেকে বউ উঠায় লয়ে আইব? খালি সুন্দর দেয়া দেয়া কি পানি খাইব রে? না সুন্দর দেখা দেখা পেট ভরবো? কোনটা করবো? আর ভালো কথা, আমার ভাইয়ের কি পাও ল্যাংরা, হাত ভাঙ্গা, চোখ কানা, কোন দিকটা তুই কম আসোস কত আমারে? দেখবই, আর এই সময় এই সমস্ত কথা বলিস না তুই, কারণ জন্ম মৃত্যু বিয়ে তিনটাই কিন্তু আল্লাহর হাতে। এতে তোরা আমার হাত নাই, আমারও কোনো হাত নাই। আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করছি, আর বাকি জীবনটা আমি আমার এই বউরে নিয়ে কাটাতে চাই। আমি তোর বড় বোন হয়ে তোর অভিশাপ দিলাম আজকে, তুই কোনোদিনও সুখী হবি না। তুই মারবো না, কষ্ট দিছস, আল্লাহ সহ্য করবো না। চলো, আমার বোনের কথা কিছু মনে করো না। আসো। এই দাঁড়া, শেষ পর্যন্ত বিয়া করেই আনলি? হ্যাঁ, তোর কাছে মায়ের চেয়ে বউ বড় হয়ে গেল? মা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই কি বুঝাইতে চাস তুই আমারে? কি বুঝাইতে চাস? তোর এত কইরা কইলাম এই গরিবের বাচ্চাটারে বিয়া করিস না, তারপরেও তুই আমার কথার অবাধ্য হইয়া বিয়া করেই আনলি? এই তোমারে না বাড়িতে যাই এত কইরা কই আইলাম, এত নির্লজ্জ কে তুমি? মা, তুমি এমন করতেছো কেন? আমার বউ মানলাম গরিব ঘরের মাইয়া, কিন্তু আমার বউ তো একটা সংসারী মাইয়া। আমারে বুঝাইতেছে সংসারী মায়া? সংসারী মাইয়া দুইয়া কি আমি পানি খামো? তোর বড় ভাইয়ের বউর কাছে আমি মুখ দেখামো কেমনে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে যদি যাস একবেলা তো ভালো খাওয়ানো দিতে পারবো না, আর আমি যে আমার বড় বৌমারে নিয়ে তো শ্বশুর বাড়ি যামু, কোন মুখে যামু? হ্যাঁ, বইতে দিব কই? তোর বড় ভাই শ্বশুর বাড়ি যদি যায় ঘন্টার মধ্যে 500 লোক খাওয়ান দিতে পারবো। এবার বুঝ, তোরও শ্বশুর বাড়ি আর তোর বড় ভাইয়েরও শ্বশুর বাড়ি। আচ্ছা মা, আমি তো জানি না শুনে একটা গরিব ঘরের মায়ের বিয়ে করছি। গরিব ঘরের মায়ের কি সংসারী হয় না? সব কি বড় লোকের মায়ের সংসারী হয়? তুমি একবার আমার বউরার একটু বোঝার চেষ্টা করো, একটা সুযোগ দাও। তার মানে কি বুঝাইতে চাস তুই? কি বুঝাইতে চাস? তোর কাছে এই মাইয়া বড় হয়ে গেল, মায়ের কথার কোনো দাম নাই, মায়ের কোনো ইচ্ছা পূরণ করার তোর কোনো ইচ্ছা নাই? দেখো, আমার বাপ নাই, আমার বাপ ছোটবেলায় মারা গেছে। তুমি আমার বাপ, তুমি আমার মা, তোমার আমি সন্তান হিসেবে আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই। তুমি আমার এই অনুরোধটা রাখো, একটা কথা রাখো, তুমি আমার বউটার একটু মাইনা নাও। আমি কোনো দিনও তোর এই বউরে মাইনা নিব না। মা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এমন কেন করতেছো? হ্যাঁ, আচ্ছা এই তুমি মায়ের সালাম করো। এই চুপ, আমার একদম সালাম করতে আসবি না। বাবারে, তোর একটা কথা কই, তুই আমার একমাত্র ছোট পোলা, তোর পরে কি আর কোনো বিয়া শাদী করণের মতো আমার মেয়ে আছে, ছেলে আছে? আমার কত শখ ছিল তোরে ধুমধাম করে বিয়া করামু, তোর বড় ভাই শ্বশুর বাড়ির সবাইরে দাওয়াত দিয়া দেখামু যে আমার ছোট পোলা একটা বাড়িতে বিয়া করতেছে। যেমন মাইয়া তেমন শ্বশুর বাড়ি, আমি কোন মুখে অগরে মুখ দেখামু ক? আচ্ছা, এই বিষয়টা না তুমি কোনো চিন্তা করো না, আমি বড় ভাইয়ের সাথে বড় ভাবির সাথে আমি কথা বলবো, আমার বোর বিষয় নিয়ে আমি কথা বলবো। শুনো, তোমারে না আমি জীবনে এই বাড়ির পুত্রবধূ হিসাবে মাইনা নিব না। আমার ছোট পোলার বউ তো দূরের কথা, এ বাড়ির দাসীও বানব না আমি। মার কথা কিছু মনে করো না, দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবো। মায়ের উপর দেওয়ার আগে হলে কি ভিতর দিয়ে অনেক ভালো। আচ্ছা, চলো। আম্মা, আপনি আমার ঘরে কিছু কইবেন না? আপনার কিছু লাগবে, আপনি আমারে কোন? না, আমার কিছু লাগবো না, এই নাও ধরো। এইগুলো তো সোনার চুরি, এগুলো আপনি আমারে দিতেছেন কেন? তোমার কি মনে হয় এগুলি লিমিটে স্বর্ণের চুরি? স্বর্ণের চুরি। তোমার বাপ মাও তো স্বর্ণের চুরি দিতে পারে নাই, দিব কই থেকে? তোমরা তো সারা জীবন লেস ফিতার দোকান থেকে ওই ইমিটে স্বর্ণের চুরি কিনা পইরা অভ্যাস। হ আম্মা, আপনি একদম ঠিক কথাই কইছেন।
আমরা তো অনেক গরিব। আমার আব্বার স্বর্ণের চুরি দেওয়ার মতো সামর্থ্য ছিল না, তাই দিতে পারে নাই। কিন্তু আম্মা, আপনি আমার এই স্বর্ণের চুরিগুলো কেন দিছে? কেন দিলাম মানে? হ্যাঁ, তোমার হাত দুইটা খালি, গ্রামের লোকজন আইসা দেখে গেছে তোমার হাতে চুরি নাই। এখন যদি আমার আত্মীয় স্বজন আইসা দেখে তোমার হাত খালি, তাহলে আমি এই মুখ দেখামো কেমনে? এর লেগে আমার চুরি দুইটা তোমারে বাইর করে দিছি। তোমাকে তো মান সম্মান নাই, আমার মান সম্মান আছে। আপনি আমার স্বর্ণের চুরিও দিছেন, আবার খোটাও দিতেছেন। বাবা রে বাবা, এটাও বুঝো? আমার বাড়িতে বউ হয়ে আইছে, তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাই। আমি আসি নাই, আমার এই ভাগ্য, আমার ভাগ্য নিয়ে আইছে আপনার বাড়িতে, আপনার পোলার সংসারে। আপনার বাড়ির ভাব আমার ভাগ্যে ছিল। এই, আমারে তুমি ভাগ্য শিখায়ও না। এখন যদি তোমার মাথায় একটা বাড়ি দিয়া তোমার মাথাটা ফাটাইয়া কই এটা তোমার ভাগ্যে আসিল, তুমি মাইনা নিবা? তোমাকে বাড়িতে যাইয়া আমি এত করে কই আইলাম, তারপরেও তুমি আমার ছেলেরে বিয়া করছো। হ্যাঁ, এটারে ভাগ্য শিখাও আমারে? তোমরা এগুলা প্ল্যান করে করছো, এগুলি তোমার মা বাপের বুদ্ধিতে হইছে। বিশ্বাস করেন আম্মা, আমরা গরিব হইতে পারি, আমাদের মধ্যে কোনো লোভ লালসা কিচ্ছু নাই। আমাকে আত্মসম্মান বোধ আছে। হ্যাঁ, আত্মসম্মান বোধ আছে। তোমার কপাল ভালো যে আমার পোলার লগে তোমার দেখা হয়েছিল। হ্যাঁ, তোমাকে বাড়িতে যে এত করে কই আইলাম আমার পোলার লগে তুমি বিয়া করো না, তারপরেও করছো। এগুলি সব তোমাকে প্ল্যান ছিল, প্ল্যান করে করছো। আমার পোলার কাছে তো আমার কোনো দাম নাই, সব কিছু তুমি। না না আম্মা, আপনার পোলা আপনারাই বড় মনে করে। আপনার পোলার কাছে আপনি সবার আগে। আমি যদি আমার পোলার কাছে বড় হইতাম, তাহলে আমার কথা মতো আমার পোলায় চলতো, আমার কথা মতো আমার পোলায় বিয়া করতো। তা তো করে নাই, আমার কথার অবাধ্য হইয়া তোমারে বিয়া করে আনছে। তাহলে কেমনে কমো যে আমার পোলা আমারে বড় মনে করে? আম্মা, আপনি শুধু আপনার ছেলের বাহিরের রূপটাই দেখছেন, ভিতরের রূপটা দেখেন নাই। আমি আপনার ছেলের ভিতরের রূপটা দেখছি। সে আপনারা অনেক ভালোবাসে, সে তো মা ভক্ত, মা বলতে অজ্ঞান, কিন্তু আপনি সেটা বুঝলেন না। আমি তোমারে শেষবারের মতো কইতাছি, তুমি আবার ভাববা নিও না তোমারে এই বাড়ির ছোট বউ হিসাবে মাইনা নিছি। এখন যাও, রান্না বান্না চড়াও, আমার বড় বৌমার বাপে আইব। কলের পাড়ে কতটি হাঁড়ি পাতিল রাখা আছে, সেগুলাও তো দাও নাই, সেগুলা ধুয়ে নাও। আমি গোসলে গেলাম। কি ব্যাপার, তুমি কই যাও? তোমার কাছে যাইতেছিলাম। আচ্ছা তুমি কও তো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কয় বছর? কেন 2-3 বছর হবো, হঠাৎ করে তুমি এই প্রশ্ন করতেছো কেন? বলবো না কি করব? তোমার মা ছোট বউরে স্বর্ণে চুরি দিল, আমাকে কি দিল? অথচ আমি এই বাড়ির বড় বউ। কি কইতেছো? আমার মা ছোট বউরে স্বর্ণে চুরি দিছে? আমার মাও তো সহজে কাউরে কোনো কিছু দেওয়ার মানুষ না, অবশ্যই এর মধ্যে কোনো কিন্তু আছে। কোনো কিন্তু নাই, সবই তোমার মার চালাকি। আমার বাবার বাড়িতে আছে দেখে আমাকে দেয় নাই, কিন্তু আমি বাড়ির বড় বউ, দুই বউকে সমান দেওয়া উচিত ছিল। আরে বাবা, তুমি যেটা বুঝতেছো ব্যাপারটা এরকম না। আমার ছোট ভাই যারা বিয়া করছে এ তো গরিব ঘরের মাইয়া, সোনা দানা কই পাইবো? আর তোমার বাপের তো টাকা পয়সা সব কিছুই আছে, এই জন্য তোমার না দিয়ে ছোট বউরে দিছে, শখ মিটাই দিছে। এটা নিয়ে তুমি উল্টোপাল্টা ভাবতেছো কেন? এটা তুমি কেমন কথা কইলা? আমিও তো এই বাড়ির বড় বউ। না, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি, তুমি তো বাড়ির বড় বউ, তোমার পাওয়ার অধিকার আছে। কিন্তু এখন মা তো বোঝো তো, ছোট ভাই বউ, এখন তার গলায় যদি কোনো স্বর্ণ চেন না থাকে, হাতে যদি বালা না থাকে, দেখতে কেমন লাগে না? মা হিসেবে তো এটা আর মানতে পারে না, যার কারণে তোমারে না দিয়ে ছোট বউটারে দিছে। আর এটা নিয়ে তুমি এত টেনশন করতেছো? তোমার তো আছেই, এগুলো নিয়ে চিন্তা করো না তো, এইসব চিন্তা বাদ দাও। তুমি তো তোমার মার পক্ষেই কথা কইবা, তুমি তোমার মার ছেলে না। আরে ব্যাপারটা আমি দেখতেছি, চলো ঘরে চলো। তুমি বিষয়টা ভালোভাবে দেখো, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। আরে বললাম তো ব্যাপারটা আমি দেখবো, চলো তো এখন ঘরে চলো, আসো। এই দাঁড়ান, আপনারা কি জন্য আইছেন এখানে?
মেয়েটারে দেখতে পাইছি। আচ্ছা, আপনি গো বাড়িতে যায়া এত করে কই আসার পরেও আপনারা আপনার মেয়েটারে আমার পোলার লগে বিয়া দিয়াই ছাড়লেন। দেন বিয়ান সাহেব, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আমি আপনার পোলারে আমার মায়েরে দুইজনে বুঝাইছি, ওরা কেউ আমার কথা শুনে নেই। শুনেন, আমারে না ভুলভাল বুঝায়েন না। দেখছেন আমার পোলা তো রাজপুত্র, বাড়ি ঘর আছে, জাগা জমি আছে, বাস আর কি, মায়ারে দিছেন গলায় ঝুলাইয়া। দেখেন, আপনি যা কইতেছেন এটা কিন্তু ঠিক না। আমার মায়াও কিন্তু ফেলনা না। আমার মায়া লেখাপড়া যেমন শিক্ষিত, তেমনি দেখতেও সুন্দরী। শুনেন, আপনার মেয়ে সুন্দরী তাতে দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। সুন্দরী দুইয়া কি পানি খামো? যাদের টাকা পয়সা নাই তাদের সুন্দরীর কি দাম আছে? সব কিছু টাকা পয়সা দিয়ে বিচার করেন না। টাকা পয়সাই এই দুনিয়ায় সব কিছু। টাকা পয়সা পাইলে কাঠের পুতুল আছে না, হাত বাড়াইয়া দেয়। এখন যেহেতু বিয়া হয়ে গেছে, মাইনা নেন। কি কইলেন? মাইনা নিমু? মাইনা হয়তো আমার পোলায় নিছে, কিন্তু আমি বাইচা থাকতে জিন্দেগিতে আপনার মাইয়ারে আমার পোলার বউ হিসাবে মাইনা নিমু না। বেন সাহেব, আপনি এমনভাবে কথা কইতেছেন কেন? আপনিও তো একজন মেয়ে মানুষ। আপনি কথা কইন না তো। আমি তো আপনার জামাইয়ের লগে কথা কইতাছি, আপনার কথা না কইলে চলে না? হ্যাঁ, দুজন কি সরা পরামর্শ করে আইছেন এখানে ঝগড়া করবেন আমার সাথে? আমার পোলার চোখে আমারে খারাপ বানাইবেন? কি বলেন? আমরা কেন ঝগড়া করতে আমু? শুনেন, আমার বড় পোলারেও তো বিয়া করাইছি। বোর্ডারে দেখলে টাসকি খায়া যাইবেন। কোনো দিকেই কম নাই আল্লাহ দিলে। হ্যাঁ, টাকা পয়সা মান ইজ্জত সব কিছু অন্যরকম। আর আমার ছোট পোলাটায় যা কি করলো, পচা শামুকে পাও কাটছে। এই ঘাও জীবনে শোধ হইব না, ভালো হইব না। দেখেন বিয়ান সাহেব, জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে। বাহ, পণ্ডিতের মতো কথা কইতাছেন। এগুলা শিখাইছেন না? আমার সামনে পড়লে এগুলা কইবেন? তাইলে এখন আমরা কি করুম? চলে যামু? না, আইসেন যখন আর চলে যাইবেন কেন? চলে গেলে তো আমার পোলায় আমারে আবার বাঘের মতো ধরব, কইব আমার শ্বশুর শাশুড়ির অপমান কইরা দিছো। আমি আমার জীবনে বেহায়া বহুত দেখছি, আপনাকে মতো বেহায়া দেখি নাই। তবে একটা কথা মনে রাখেন, আপনার মেয়েরে আমি এই বাড়ির পুত্রবধূ হিসাবে কোনোদিন মাইনা নিব না। আইসেন যেও, তার কি করা, যান ভিতরে যায় মেয়ের সাথে দেখা করেন। চলো। কি ব্যাপার, তুমি কাজ করতেছো? তোমার হাতে স্বর্ণের চুড়ি? হক, এই চুড়িগুলো আম্মাই দিছে আমারে। সুন্দর না? হ্যাঁ, দেখছো, আমি বলছিলাম না, এটা আমার মা যত রাগী হোক, উপর দিয়ে সে অনেক রাগী, কিন্তু ভিতরে অনেক ভালো। এই যে তোমারে বউ হিসেবে বরণ করে নিছে, স্বর্ণের চুড়ি পর্যন্ত তোমারে দিছে। কিন্তু বিশ্বাস করো, আমার যতটুকু মনে হয়, আমার বড় ভাবির তো আমার মা অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। কিন্তু আমার মনে হয় না বড় ভাবির এই পর্যন্ত কিছু দিচ্ছে আমার মা, কিন্তু তোমার ঠিকই স্বর্ণের চুরি দুইটা দিল। সত্যি আমিও না পুরো অবাক হয়ে গেছি। হঠাৎ করে আম্মা আমার ঘরে এসে কইতেছে যে তোমার হাতটা খালি, এই স্বর্ণের চুড়ি দুইটা তোমারে বানাই দিলাম। খালি হাতে থাকলে তো গ্রামের মানুষ খারাপ কয়, এগুলা কইরা থাকবা, হাত থেকে খুলবা না। আবার কি কইছে জানো, আমি কিন্তু তোমার ছেলের বউ হিসাবে মানি নাই। তুমি যে কয় না আম্মা, আমি কিছুই বুঝি না। আরে আমার মায় তো এটা এমনিই কইছে, তোমার মাইনা নিছে। আচ্ছা তুমি আমার বলো তো, আমার মা যদি তোমার মাইনা না নেয়, তাহলে তোমার স্বর্ণের চুরি কেন দিব তোমার স্বর্ণের চুরি? তুমি এটা বুঝো না? এটা তো বুঝো, ওই উপর দিয়ে একটু বলে যে তোমার মাইনা নেই, বুঝো নাই? আমি তোমার মায়ের চিনি, আমি আমার মার পেটে হয়েছি না, আমি জানি না আমার মা কেমন। যাই হোক, তোমার কথাই যেন সত্যি হয়। আচ্ছা তাহলে এমনি বৃষ্টি নামতেছে, তুমি তাড়াতাড়ি হাড়ি পাতিল দিয়া ঘরে আসো। আচ্ছা ঠিক আছে।
বিআই সাহেব, মেয়ে বিয়ে দেওয়ার পরে তো আসেনি না, অনেকদিন পরে আইলেন। নেন, খাওয়া শুরু করেন। কি যে বলেন বিএন সাহেব, কাজ কামে ব্যস্ত থাকি তো তাই আসতে পারি না। আমি তো জানি আমার মেয়ে মাশাল্লাহ আপনার বাড়িতে সুখেই আছে। মা, আব্বা বসো, তাদের খাবারটা খেয়ে নেন। দাঁড়াও, কি হয়েছে বড় ভাবি? দেখতেছো আমার বাবা খাইতে বসছে। আমার বাবার খাওয়া হলে তারপর তোমার বাবা মা খাবে। কে? চেয়ার তো দুইটা খালিই আছে, আমার বাপাই বৈশা খেলে কি সমস্যা? আম্মা, আপনি কিছু বলতেছেন না? ছোট বউ, তোমার তো সাহস কম না? তুমি দেখতাছো না আমার বড় ছেলে শ্বশুর আইছে, বড় লোক মানুষ, তাদের সামনে তোমার মা আর বাপ খাওয়ার মতো কোনো যোগ্যতা আছে? এটাও কি তোমার কইয়া দেওয়া লাগবে? হ্যাঁ, নিজে থেকে যদি অপমান হইতে আসো, আমার তো কিছু করার নাই। আচ্ছা, তোমারে আমি ছোট বউ কই কেন? তোমারে তো আমি ছোট বউ হিসাবে মানিই না। এটা আপনি কি করতেছেন আম্মা? আপনি তো আমারে সোনার দুইটা চুরি দিলেন, এখন আপনি কইতেছেন যে আপনি আমার বৌমা হিসেবে মাইনেই নেন না? দেখো, যেটা আমি দিছি লোক লজ্জার ভয়ে দিছি, আশপাশের মানুষ কি কইব এই জন্য দিছি, কিন্তু ওইটা আমি মন থেকে দেই নাই। বেন সাহেব, আমগো খাওয়া দাওয়া লাগবো না। আপনারা তো না খায় থাকবেনই, আপনাকে তো না খায় থাকা অভ্যাস আছে। গরিব মানুষের আবার কয় বেলা খায়? বিয়াইন, আপনার ছোট পোলারে বিয়া করেলেন আর আমি দাও পাইলাম না। বিয়া সাহেব, আর কইেন না তো, লজ্জা লাগতেছে। এত আশা করছি আমার ছোট পোলাডারে ধুমধাম করে বিয়া দিমু, আপনাকে সবাইরে দাওয়াত দিমু, গ্রামবাসীরে দাওয়াত দিমু, সেই সব আশায় সাইড হাইলা দিছে। এই যে দেখতাছেন না, গরিব এই কাঙ্গালরা না আমার পোলারে জাদুটুনা করছে, নাইলে আমার পোলা এই ফকিন্নির মাইয়ারে বিয়া করে লইব কি লইয়া কোন? ও তাই বলেন? এই মেয়েদের দেখে তো মনে হয় আপনার বাড়ি বউ হওয়ার কোনো যোগ্যতাই নাই, আর আমার মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই আছে, কারণ আমরা অনেক বড় লোক, টাকা পয়সা আছে। বিয়া সাহেব, এই জন্য তো দেখেন না আপনার মাইয়াডারে আমি সোনাই সোহাগা করে রাখছি। আপনার মাইয়া আল্লাহ দিলে কোন দিকে কম আছে কন? আর আপনার যে বংশ পরিচয়, নাম ডাক, কোনো দিকে কমতি নাই। বিয়ান সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। আর আমার মেয়ে অনেক সুন্দর, শিক্ষিত। আপনার বড় বউর চেয়ে আমার মেয়ে অনেক সুন্দরী। এই, আপনি চুপ করেন তো। আপনি কি এখানে প্রতিযোগিতা করতে আইছেন? হ্যাঁ, আপনি যে এত বড় বড় কথা কইতাছেন, আপনার যদি এখন কই 5টা টাকা বাইর করেন, বাইর করতে পারবেন? পারবেন না। আর এই যে আমার বিয়া সাহেব, খালি কই না 5 লাখ কেন, 10 লাখ 20 লাখ যা কমু হাজির। খালি বড় বড় কথা কইতে আইছে এখানে। বিয়াইন সাহেব, আপনি আমাকে বলেন, আমি এক্ষুনি 20 লাখ টাকা চেক লিখে দিতেছি। হ্যাঁ বিয়া সাহেব, আমি তো কথার কথা কইছি, আমার তো টাকার দরকার নাই। আমি শুধু দুইজনের সমানে সমানে পার্থক্যটা বুঝাইছি। আম্মা, আপনি কিন্তু এমন করে আমার বাপ মায়ের অপমান করতে পারেন না। এই যাও তো, যাও, চোখের সামনে থেকে যাও। তুমি আবার মান আছে নাকি যে তুমি অপমান করছি? চলো, এইখানে আর তোমাকে খাবার খেতে নিব না। বিয়া সাহেব, আপনি কিছু মনে করেন না। বড় বৌমা, দাও তো তোমার বাবারে খাবার দাও। ঠিক আছে, ব্যস্ত দরকার নেই, নিচ্ছি নিচ্ছি। বৌমা, কি মা, কিছু কইবেন? বৌমা, তোমার হাত খালি কেন? তোমারে যে আমি 2টা স্বর্ণের চুড়ি দিলাম, চুড়ি 2টা কই? আম্মা,
আমার স্বর্ণের চুরি দুইটা কই রাখছে আম্মা? আমার তো মনে পড়তেছে না। কই রাখছো মানে? এগুলো স্বর্ণের জিনিস, জীবনে তো চোখে দেখো নাই। এগুলিকে যেখানে সেখানে রাখার জিনিস? আম্মা, আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন? তোমার বাপ মায়ের তো আর এই চুরি কিনা দেয় নাই, দিছি তো আমি। এই চুরির দাম কত তুমি জানো? হ্যাঁ, তোমার 14 গোষ্ঠীর ধারণা আছে এই স্বর্ণের দাম এখন কত? আম্মা, আমার মনে পড়ছে, আমি থালাবাটি ধোয়ার সময় কলপারে খুলে রাখছি। এখনো তো ওইখানেই থাকবো। ও, কলে পারে যদি রাখা থাকো, জোর দেয়া কইতেছে, তাহলে যাও নিয়ে আসো। স্বর্ণের চুরি, এটা কি ইমিটেশন নাকি? যাও। ঠিক আছে আম্মা। কি ব্যাপার? তোমার ফোন বাজতেছে, তোমার মা ফোন দিছে। মারে, তুই যে তোর বাপের পকেটে চুরি দুটো দিয়ে দিছিস, তুই আমার আগে কবি না? আর চুরি যেটা আমি যত্ন করে রাইখা দিছি। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে? তোমার কিছু লাগবো? স্বর্ণের চুরি দুইটা কই? আমার মা যে তোমারে দিছিল ওই চুরি দুইটা কই? কি করছো তুমি? স্বর্ণের চুরিগুলো তো খুঁজে পাইতেছি না। কলপারে আমি থালা বাসন ধুইতে গেছিলাম, তখন ভাবলাম যে চুরিগুলো পড়া থাকলে তো হয়তো ময়লা লেগে যাইব, তেলকেজটা হয়ে যাইব, খুইলা রাখছি। এখন যে আর খুঁজা পাই নাই। সব একদম সব। আর একটা মিথ্যা কথা বলবা না কিন্তু। অনেক মিথ্যা কথা বলছো তুমি। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। তুমি ওই চুরি কি করছো, কারে দিছো, আমার কাছে তো সব ফ্লাশ হয়ে গেছে। তুমি কি বলতে চাও? কি বলতে চাই আমি সেটা তুমি জানো না? না জানো না? তুমি স্বর্ণের চুরি দুইটা তোমার বাপের পাঞ্জাবির পকেটে পাচার করে দিছো। তোমার মা আমার এইমাত্র তোমার মোবাইলে ফোন দিছে, আমি এইমাত্র সব শুনছি, তোমার মা সব বলছে। কি এখন কি বলবো তুমি এটাকে? হ্যাঁ, আমার মা তো ঠিক কথাই বলছে যে গরিবরা লোভী হয়, চোর হয়, এদের সাথে সম্পর্ক করিস না। আমি আমার মার বিরুদ্ধে গিয়ে আমি তোমারে বিয়ে করছি আজকে এই দিন দেখার জন্য? সামান্য দুইটা স্বর্ণের চুরি তোমরা লোভ সামলাইতে পারলো না? খবরদার, আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। কি বলতেছো তুমি এসব? আমরা স্বর্ণের চুরি চুরি করছি মানে? ও, উচিত কথা কইলে চাচা নাও থেকে নামো। উচিত কথা কারো ভাল লাগে না। যেই আমি উচিত কথা কইলাম এখন আমি আবল তাবল হয়ে গেলাম, আবল তাবল কথা বলা শুরু করছি না? তোর গোষ্ঠী যে এত বড় চোর, তোর মা একটা চোর, তোর বাপ একটা চোর, তুই একটা চোর নি, সব চোরের বংশধর তোরা। আমার বাপ মারে নিয়ে যদি তুমি আর একটা কথা বলো, আমি ভুইলা যাবো যে তুমি আমার স্বামী। কি তুমি আমার সাথে চোখ রাঙায় কথা বলতেছো? এত বড় সাহস হইল কি করে তোমার? চুরি চুরি আবার সিনা চুরি, চোরের মার বড় গলা। শোনো, ধরা খাইলে না এরকমই করে মানুষ। শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতেছো, তোমার চোখে মুখে বলতেছে যে তুমি চুরি করছো, তুমি একটা চুন্নি, আর এই চুন্নি নিয়ে আমি সংসার করতেছি। আমি যে কি ভুলটা করছি এখন আমি বুঝতেছি যে আমি কত বড় ভুল করছি। আমার মার কথা না শুনে আমি কত বড় ভুল করছি আমি এখন বুঝতেছি। তোমার মতো মাইয়ার আমি বিয়া কইরা, হায় আল্লাহ, এখন আমি কি করবো? কোন মুখে আমি আমার মায়েরে বলবো যে আমার বউ স্বর্ণের চুরি দুটো চুরি করছে, চুরি করে তার বাপের পকেটে দিয়ে দিছে? বলার কোনো ভাষা আছে? বলার কোনো মুখ আছে আমার? আমি বলতে পারবো? দেখো, আমারে মিথ্যা অপবাদ দিবা না। আমার বাবার পকেটে কেমনে স্বর্ণের চুরি গেল সত্যি আমি কিচ্ছু জানি না। আমার মাথা কাজ করতেছে না, এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো? আমি তো জানি তুমি এখন এই ধরনের কথাই বলবা, আরো কত কিছু বলবা। সব গোপন না তোমার ফাঁস হয়ে গেছে। এখন তুমি যা কিছু বলো আমি কোনো কিছুতে বিশ্বাস করবো না। আজকে সামান্য আল্লাহ বাঁচাইছে যে দুইটা চুরির উপর চলে গেছে। তোমার সাথে যদি আর বেশ কিছুদিন আমি সংসার করতাম তাইলে আমার আলমারির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকে, সবগুলো তুমি সরাইতা। কে না জানে তুমি এখান থেকে তোমার বাপের টাকা পয়সা দিছো তোমার মায়ের আলমারি থেকে।
কারণ আমার টাকা পয়সা তো কোনো হিসাব থাকে না, আমি তো হিসাব করে টাকা রাখি না। এখন তোমার মনে হইতেছে যে তুমি আলমারি থেকে টাকা বাড়ি করে তোমার বাপ মারে দিয়ে দিছো। তুমি যে আমার এইসব কথা কইতাছো, তোমার বিবেকে কি একটু বাধা দিল না? তুমি আমার এই চিনলা? হ্যাঁ, আমি বলতে পারলাম, বলতে আমি বাধ্য হলাম তোমার ব্যবহারের কারণে। আর তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? এত বড় একটা কাজ কিভাবে করতে পারলা তুমি? তুমি আমারে বলো তো, হ্যাঁ তুমি আমারে বলো। আচ্ছা, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তুমি কি করতা? কি করতো তুমি? আজকে তোমার জায়গায় যদি আমি থাকতাম, আগে সত্য মিথ্যা যাচাই করতাম, কারণে মিথ্যা অপবাদ দিতাম না। হ্যাঁ, খুব সুন্দর কথা বলতেছো, সত্য মিথ্যা যাচাই করতা। তাহলে তোমার মা যে ফোন করে আমার বললো, এটা কি মিথ্যা ছিল? মিথ্যা ছিল এটা? তোমার কাছে মিথ্যা হইতে পারে, আমার কাছে মিথ্যা না। আমি নিজ কানে যেটা শুনছি সেটাকে আমি কিভাবে মিথ্যা বলবো? তুমি আমার বলো, কিভাবে মিথ্যা বলবো আমি? শোনো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার মা শোনার আগে, আমার বড় ভাবি শোনার আগে যে তুমি একটা সুন্নি, আমি সংসার করতেছি, আমি একটা সুন্নি রে বিয়ে করছি, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো যাই হোক, তোমার মতো বোর সাথে আমি আর সংসার করতে রাজি না। আমার সংসার করার স্বাদ মিঠাই গেছে। তোমার প্রতি, মাইয়ার প্রতি আমার ঘৃণা ধরে গেছে, ঘৃণা। এখন ঘৃণা আসতেছে আমার। কি? আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো মানে? আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? সামান্য 2টা স্বর্ণের চুরির জন্য তুমি আমার এত বড় কথা বলতে পারলা? শোনো, তোমার মুখে না এই ভালোবাসার কথা মানায় না। আর যাই হোক, তোমার মুখে মানায় না, তোমার মতো একটা সুন্নির মুখে ভালোবাসার কথা মানায় না। এখন তুমি যাও তো যাও, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আমার মায়ের, আমার বড় ভাবির, যে কোনো ভাইরে আমি একটা বুঝ দিব। তুমি কেন গেছো, কেন চলে গেছো, আমি বুঝ দিয়ে দিব পরে। তুমি এখন চলে যাও। তোমার যতই দেখতেছি আমার পায়ের রক্ত মাথায় উঠে যেতেছে, কিন্তু আমি কিন্তু নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না। বিশ্বাস করো, কখন আমি তোমার শরীরে হাত তুলে ফেলবো। তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, প্রয়োজনে আমি তোমার শরীরে হাত তুলব। তার থেকে ভালো তুমি ভালো ভালো আমার বাড়ি থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও। ঠিক আছে, আমি চলে যাইতাছি। আর কোনোদিন তুমি আমার মুখ দেখবা না, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, একদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবা, সেদিন তুমি আমারে খুঁজবা, কিন্তু আমারে পাইবা না, শুধুমাত্র আফসোস করবা। কথা শেষ হয়েছে তোমার? শেষ হয়েছে? যাও, এখন আল্লাহর রাস্তায় বিদায় হও। বিদায় হয়ে আমার উদ্ধার করো। এত বড় একটা সুন্নি নিয়ে আমি সংসার করতেছি, আমি আমার মায়ের কি জবাব দিব? আমার বড় ভাবির আমি কি জবাব দিব? আমার বড় ভাইয়ের আমি কোন মুখ দেখাবো? আমি যে আমার কি খুশি লাগতেছে। মা, তুই আইসস মা? আইসি কি আর আমি তোমার বাড়িতে তো আমার আইতেই মন চায় না। আমার ছোট ভাই তো গরিব একটা মাইয়ারে বিয়া করে লয়েছে, আমি কি তোমার বাড়িতে তার মুখ দেখবো? আরে ওই মাইয়া তো নাই, তোর ভাই নিজের হাতে ওই মাইয়ারে বাইর কইরা দিছে। কি গো মা, আর তোমার না তো খুশি খুশি লাগতেছে কেন? হ, খুশি তো লাগবই, কারণ গেমটা তো আমি করছি। তুমি কি করছো? কেমনে কি করছো আমার একটু খুইলা কও। তাইলে শোন, তোর বড় ভাবে এই বাড়িতে আসার পরে তো তারে কিছু দেই নাই। এখন চিন্তা করলাম এই ফকিন্নির মাইয়ারে কেমনে হাত করন যায়, কেমনে আরে বাইর করন যায়। পরে আমার 2টা স্বর্ণের চুড়ি ছিল না, নতুন চুড়ি, আমি তো পরি না, চুড়ি 2টা ওই ছোট বইরে দিছি। চুড়ি 2টা দিয়া আমি তো সুযোগের অপেক্ষায় আসছিলাম। দেখি চুড়ি 2টা খুইলা থুইয়া হাঁড়ি পাতিল ধুইয়া হাঁড়ি পাতিল নিয়ে আয় পড়ছে। আমি সেই সুযোগে চুড়ি 2টা নিয়া, এর মধ্যে কি হয়েছে জানোস, ওর বাপে আর ওর মায়ে আইছে। এখন তো আমার মাথার মধ্যে বুদ্ধি, কি করুম, ওর বাপের পাঞ্জাবির পকেটে চুড়ি 2টা ঢুকাই দিছি। ওরা তো বুঝে নাই, চুড়ি 2টা লইয়া বাইর চলে গেছে। এখন বৌমারে আমি আবার ফোর্স করতেছি, এই চুরি কই? এখন তার হ্যাঁ চুরি খুঁজা পায় না। তারপরে হেরা বাড়িতে যাইয়া চুরি 2টা পাইছে, পাইয়া ফোন দিছে হের মাইয়ার ফোনে। ফোনটা তোর ছোট ভাই ধরছে।
ওই মোড়ার থেকে কি কইছে বুঝতেই তো পারছস। পরে আর কি, তোর ভাইয়ে দিছে বাড়ির থেকে বাইর করে। দেখছস আমার প্ল্যানটা কেমন কামে লাগছে? মা, তোমার প্ল্যান তো একদম একের। এই না হইলে আমার মা, তোমার মাথায় যে এত বুদ্ধি, এত সুন্দর পরিকল্পনা করে তুমি এই বাড়ির থেকে আপদ বিদায় করছো। প্ল্যান করুম না, তুই বুঝোস না? এই ছোট লোকের বাচ্চা যেদিন থেকে আমার বাড়িতে আইছে, আর যেদিন থেকে কানে শুনছি এই ছোট লোকের বাচ্চার লগে আমার পোলা সম্পর্ক, ওদিন থেকেই বুদ্ধি আঁকতেছিলাম। আল্লাহ বাতাই দিছে, ব্যাস কামে লাগাই দিছি। ক, বুদ্ধিটা ভালো করছি না? ভালো করছো, খালি তুমি একের বুদ্ধি করছো। এই না হইলে কি আমার মা? মা, তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলা? আমি কোনোদিনও তোমার কাছ থেকে আমি আশা করি নাই মা যে তুমি এই কাজটা করবা। আরে এরকম একটা কাজ করার আগে তোমার তো আমার কথা একবার ভাবা উচিত ছিল। আর আমি তো তোমার দূরের কেউ না, আমি তো তোমার সন্তান। একটা গরিব মায়ের ভালোবাসা বিয়ে করতে দেখা তুমি তারে আমারে দিয়া চোর বানায় এই বাড়ি থেকে বের করাইলা। তোমার তো স্যালুট করতে মন চাইতেছে মা, স্যালুট দিতে মন চাইতেছে। আর দেখো আমি কত অধমের অধম, কত বোকার বোকা, তোমার উপরে বিশ্বাস কইরা আমি আমার শ্বশুর শাশুড়ি, গরিব শ্বশুর শাশুড়িরে মিথ্যা অপবাদ দিয়া, আমার বউরে মিথ্যা অপবাদ দিয়া, মুখে যা আসছে আমি তাই বলছি। শুধু আমার বউর গালে হাত তোলা বাকি, তাছাড়া আমি কোনো রকমটি রাখি নাই। যে না, এই কাজটা আমার বই করছে, জঘন্য কাজটা। এই কাজটা আমার শ্বশুর শাশুড়ি করছে, বাড়ির থেকে বের করে দিয়েছি। আর অথচ কি দেখলাম আমি, কি শুনলাম আমি, কি শুনলাম? এটা সব তোমার পাতানো নাটক ছিল। ছি 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 মা, তুমি এত জঘন্য হয়ে গেছো, এত নীচ, আমার ভাবতে অবাক লাগে মা, খুব অবাক লাগে। আর তোমার তো আমি বসাইছি আমার মাথার উপরে, আল্লাহর পরে আমি তোমারে বসাইছি, আর তুমি এটা কি করলা? এত নিকৃষ্ট একটা কাজ, এত ঘৃণাজনক একটা কাজ তুমি করতে পারলা? তোমার কাছ থেকে আমি এই ধরনের আশা করি। আমি যা করছি একদম ঠিক করছি। তুই বিয়ে করার আগে ওই বাড়িতে গিয়ে আমি হ্যাগরে না করে দিয়েছি যে তোর লগে যেন এর মাইয়ারে বিয়া না দেয়। তারপরও আমার মনে হয়েছে আমার উপরে জিদ করে তোর লগে বিয়া দিছে, আমার মান ইজ্জত নষ্ট করছে, এর লেগে আমি এই কাজ করছি। তুই তোর সামান্য গরিব বললে গা, তুই তোর শ্বশুর শাশুড়ির পক্ষ ধইরা তোর মার সাথে বেয়াদবি করতেছস? হ্যাঁ ছোট ভাই, তোর কাছে কি মা বড় না বউ বড়? আর আমার মা যে এত বড় একটা অপরাধ করলো, আমার মা যে ভালো মানুষগুলোর চোর বানাই দিল, আমার সংসারটা যে আমার মা গলা টিপা হত্যা করলো। কই বড়াপা, তুই তো একবারও বললি না, তুই তো একবারও বললি না। তোরা শুধু টাকাই দেখোস, সোসাইটি দেখোস, আরে হাতের 5 আঙ্গুল কি সমান হয়? আমার বড় ভাই বিয়ে করছে ভালো জায়গায়, বড় লোক জায়গায়, আমি বিয়ে করছি গরিব জায়গায়, তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ না? মানুষ না গরিবরা? গরিবের মায়ের কি বিয়ে হয় না? বিয়ে হইব না? বিয়ে আমি না করতাম, কেউ না কেউ তো বিয়ে করতো। আর আমার বই সংসারে আসার পর থেকে একটার পর একটা কাজ করেই যেতেছে। আমার মায়ের তো কোনো কাজ বলাও লাগে না। কিন্তু দেখা পা বড় ভাবি, আমার বই সংসার আসার পর থেকে বড় ভাবি কোনো কাজই করে না, বড় ভাবি কোনো হাতই দেয় না কাজে, অথচ আমার বউ করছে। তারপরে আমার মার মন গলে নাই। তোমার ভিতরে যে এত পেশ, এত অহংকার আমি কোনোদিন কল্পনা করতে পারিনি মা। কি সুন্দর নাটকটা তুমি করলা, বাহ 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 বাহ। নিজের স্বর্ণের 2টা চুরি দিয়া তুমি আমার বুঝাইছো, আমার বউরে বুঝাইছো যে তুমি আমাকে পক্ষে আছো। আমি উল্টা আমার বউরে কইছি যে আমার মা অনেক ভালো মানুষ, তোমার উপর তো মাইনা না নিলে কি হইব? তোমার ভিতরে ঠিকই বউ হিসেবে, ছোট বউ হিসেবে এই বাড়ির মাইনা নিছে। এই তার পরিণাম, এই তার প্রমাণ। এখন আমার ভাবতে অবাক লাগতেছে,
আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে মা। তোমারই গর্ভে আমি জন্মগ্রহণ করছিলাম। আরে মানুষ বলে যে বউ আগে না মা আগে, আমি সবসময় বলি যে আমার মা আগে, আমার বউ আগে না। কারণ কারণ আমি আমার মারে রাখছি আমার মাথার উপরে, আমার মাথার তাজ আমার মায়। আর সেই মা কি করলো? বউ ফালেন না, মা ফালেন না, কিন্তু আজকে থেকে তুমি আমার কাছে মৃত। দেখ মা দেখ, সামান্য একটা গরিবের বাচ্চার জন্য আমার সাথে কেমন বেয়াদবি করতেছে। খবরদার মা, তোমার আমি সাবধান করে দিচ্ছি, কিন্তু তুমি আমার বউরে গরিবের মাইয়া বলবা না, আর সামান্য বলবা না। তোমার থেকে 1000 গুণ ভালো আছে। আমি এখন বলবো এই মুহূর্তে তুমি আমার আগে না, বউ আমার আগে। বউ আমার আপন, তুমি আমার আপন না। তুমি হলে গিয়া পরের থেকে অধম তুমি। দেখ বাবা, তুই আমার লোক এমন করিস না। যা হনের তো হইয়া গেছে, সব ভুলা যা। আমি তোর একটা ভালো ঘর দেখা, ভালো মাইয়া দেখা আমি তোর বিয়া করামু বাবা। না মা, আমার বিয়ের সাথ মিঠে গেছে। আমি জীবনে কোনোদিন আর বিয়ে করবো না। আমার বউ তো আছে, আমি বিয়ে করবো কেন? তবে তোমার একটা কথা কই, আমি কোনোদিনও তোমার ক্ষমা করবো না মা, কোনোদিনও না। আর এই যে আমি চলে গেলাম আমার বউর কাছে, এই বাড়িতে আমি আর জীবনে কোনোদিন আসবো না। আজকে থেকে ভাববা তোমার সন্তান মরে গেছে, থাকো তোমার। ছোট ভাই ছিল মায়েরা, কি আর হইব, আমি ছেলেও হারাইলাম, বৌমাও হারাইলাম। শূন্য বাড়িতে থাকতেই পারেন আমার। মেজবু, তুমি এই শরীর নিয়ে পাতিল হাড়ি নিয়ে কই যাইতাছো? রান্না করতে যাইতাছি আম্মা। তোমার রান্না করা লাগবো না, দাও পাতিল দাও, আমি রানতে যাবো। না আম্মা, আমি রান্না করি। মা, বাজান কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি ভালো আছো? তোমার সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। তোর ব্যাগে কি? মা, ব্যাগে হইলো ওই এই ব্যাগে পাঞ্জাবি আছে, এটা দেখো কি আনছি, 2টা মালা আনছি। ও বাবা, বিয়ার জন্য আগেই নিয়ে আইছি। ভালো কাম করছস, কারণ এইসব মালা তো গ্রাম দেশ না, এনে পাওয়া যায় না। ঢাকা শহরতে নিয়ে আইছস, একদম ভালো কাজ করছস। হ্যাঁ, সত হইলো সামনে শুক্রবার আমার বিয়া। তো ভাইজান, তুমি অবেলায় কই যেতেছো? আরে তুই কি কইতেছিস? সামনে শুক্রবারে হচ্ছে তোর বিয়া, তোর বিয়ার ডেটটা ঠিক করার জন্য বাজারে যাইতেছি। ও মা, আমি না শহর থেকে তুঙ্গু লেগে তেমন কিছু আনতে পারি নাই। দূর বাজান, আমাকে কেউ কিচ্ছু লাগবো না। তুই যে সুস্থভাবে ফিরে আইছস, এটাই আমার অনেক। ও দাওরা, মানুষের বিয়ার কথা শুনলে খুশি তারও মোটো আহে। তুমি তো বিয়ার কথা শুনলে আরো শুকায় গেছো গা। ভাবি, তুমি যে কি কও না, আইস বাদে কাইল আমি তোমার বোনের বিয়ে করতেছি। 2 বোন এক বাড়িতে থাকবা, কত রকম চিন্তা থাকে না, যে আমার মায়ের ঠিক মতো দেখভাল করতে পারবা কিনা, এই জন্যই আর কি। ও, এখনই তুমি চিন্তায় চিন্তায় হুগা যাইতাছো, তাহলে বিয়ার পরে তুমি কি করবা? তখন তো বোর পেরাতে আরো হুগা কঙ্কাল হয়ে যাবে গা, কঙ্কাল। তখন তো তোমার খুঁজে পাওয়া যাইব না। দূর ভাবি, কি কও তুমি? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যাই রেস্ট কর, আমি বাজারে গেলাম। দাওরা, তুমি ঘরে যাও, আমি তোমার লাগে শরবত বানায় আনি। আরে দূর, আমি দেওরা কইতাছি কে? ওখান থেকে তো তোমার আর আমার রিস্তা ডাবল। তুমি তো আমার ছোট বোন জামাই। যাও যাও, 2 গ্লাস শরবত আনুম তোমার লেগা। তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে শেষ করে লই কাম। বাজান রে, এটা কি হয়ে গেল বাজান? এটা তো আমি চাই নাই। এমন একটা সুখবর, 1 সপ্তাহ পরে তোর ভাইয়ের বিয়া। এখন এই সময় তুই দুনিয়া ছাড়া চইলা গেলি বাজার।
বাজার রে, এই সময় তো এটা কি হয়ে গেল রে বাজার? এক সপ্তাহ পর তোর মায়ের বিয়া, এই সময়তে তুই দুনিয়া সাইরা চইলা গেলি বাজার। এই আনন্দের মুহূর্তে তুই দুঃসংবাদ দিয়ে চইলা গেলি দুনিয়াতে রে বাজার। আমার এখন কি হইব? আমাকে পেটের সন্তানরা কি হইব? আমি এই সন্তানরা একা একা কেমনে মানুষ করবো? আমি আমার সন্তানকে কি জবাব দিব তার বাবার কথা? একটা বার তুমি আমাকে কথা চিন্তা করলা না? কেমনে গেলা তুমি আমারে ছাইরা? কান্দিস না রে বোন, কান্দিস না। কে জানতো ক মেজো দেবর গেছে ছোট দেবরের বিয়ার ডেকোরেটর ঠিক করতে, আর ওই জায়গায় তার লেগেছে কত বড় বিয়া রয়েছে এটা তো নিজেও জানে না। এই পথে সবাই যাইতে হইব বোন, কান্দিস না। নিজেরে সামলা বোন, নিজেরে সামলা। মেজো ভাবি, বিশ্বাস করো আমার নিজের না এখন অনেক অপরাধী মনে হইতেছে। কেন আমি শহর থেকে এলাম, কেন আমার ভাই ডেকোরেটর ঠিক করতে গেল বাজারে। আমি তো জানতাম আমার ভাই লাশ হয়ে বাড়ি ফিরবো, আমি কোনোদিন আমার বাইরে পাঠাইতাম না, কোনোদিনও পাঠাইতাম না। কি হয়ে গেল বড় ভাবি, কি হয়ে গেল? কান্দ না দাও আল্লাহ, যাও মসজিদে যাও, মসজিদে যাই ইমাম সাহেবরে খাও অ্যালাউন্স করে দিতে। কাজী বাড়ির মেজো পোলা মারা গেছে, অ্যালাউন্স করতে কও। মা তুমি কাইন্দো না, আল্লাহ আল্লাহ করো। মেজো বাড়ি তো দাফন কাফন করতে হইব, তাই না? আমি দাফন কাফনের ব্যবস্থা করতেছি। আমার মেজো বাইরে শেষ গোসল করাইতে হইব না? শেষ গোসল তো করাইতে হইব, বিদায় দিতে হইব না? বিদায় দিবা না? তুমি আমি আটকায় রাখলে কি হইব? বিদায় তো তারা দিতেই হইব। তাই আমি দাফন কাফনের ব্যবস্থা করতেছি। আমার কান্দেন না মা, আমার বোনের কি মা? মা, কান্না করে কি করবা? যে যাওয়ার সে চলে গেছে, আল্লাহর হুকুম ছিল, এখন কান্না করে লাভ নাই। আচ্ছা, আমার তো ভাই গেছে, আমার কষ্ট লাগতেছে না? আমার খারাপ লাগতেছে না? তুমি তো কান্না করে হালকা হয়ে যেতেছ, আমার তো ভিতর ফাইটে যেতেছে। সামনে একটা শুভ দিন, এই শুভ দিনের আগে আমার ভাইটা পৃথিবী ছেড়ে চলে গেল। এর থেকে কষ্ট আর আছে? তুমি বলো। আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। চলো মা, ঘরে চলো। খারাপ আজান, তোর লগে আমার কথা আছে। কথা মা? বাজান, তোর মেজো ভাবির পেটে তোর মেজো ভাইয়ের সন্তান, মানে আমাকে বংশের প্রদীপ। তাই আমি কই কি কই, তুই তোর মেজো ভাবির বিয়া কর। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখতাছি আর কি শুনতাছি? আমার শাশুড়ি আমার দেওয়ার কইতেছে বিয়া করতে, তা আবার হে পতি না রে। 2 দিন পরে আমার ছোট বোনের লগে আমার দেওয়ারে বিয়া করামু। মা, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি আমার মেজভাবিরে বিয়ে করবো মানে? মেজভাবি তো পোয়াতি, আর তাছাড়া
সামনের শুক্রবার আমার বিয়া। আমি যারা ভালোবাসি, আমার ভাবির ছোট বোন। না না মা, এটা হয় না, এটা কোনোদিনও হয় না। আমি মেজ ভাবিরে বিয়া করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি অক্ষণ আমার বাপেরে ফোন দেব। আব্বা, আব্বা তুমি কই আছো? তুমি অক্ষণ আমগো বাড়িতে আহো। আমার ছোট বোনটারে একেবারে বউ সাজায় তারপরে লয়ে আইবা। এদিকে ঘটনা গইটা গেছে। আরে বাবা তুমি আহো, তুমি আইলে সব বুঝতে পারবা। রাখি পড়াইতাছি পোয়াতিটার লগে বিয়া আমার দেওরের। দেখ বাবা, তুই যদি মেজো বউরে বিয়া না করস, ওর পেটের সন্তানটার কি হইব? ওই বাচ্চাটা তো এতিম হয়ে যাইব গা। ওর বাপ মা নিশ্চয়ই চাইবো ওরে অন্য কোনো জায়গায় বিয়া দিতে। আর তুই যদি বিয়া করস, তাহলে আমাকে বাড়ির সন্তান বাড়িতেই রইলো, ও তার পিতৃ পরিচয় পাইলো। আর এই কথাটা আমি অনেক ভাইবা চিন্তাই তোরে কইতাছি। মা, এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না মা। গ্রামবাসী সবাই জানে সামনের শুক্রবার আমার বিয়া। আমার পক্ষে সম্ভব না মা। আমি আমার ভাবির নিয়ে সংসার করতে পারবো না। তাছাড়া আমার ভাবি এই বাড়িতে থাকবে, সমস্যা কি? বাচ্চা এই বাড়িতেই হবে। আমাদের পরিচয়ে বাচ্চা মানুষ হবে, বড় হবে। বাজান, তুই একটা কথা বোঝার চেষ্টা কর। তুই যদি তোর মেজো ভাবিরে বিয়া না করস, তোর মেজো ভাবির বাপকে আমাকে বাড়িতে রাখবো, নিশ্চয়ই এই বাড়ি থেকে নিয়ে যাইতে চাইবো আর অন্য জায়গায় বিয়া শাদী দিব। তখন এই বাচ্চাটা তুই এতিম হইয়া যাইব। তুই বিয়ার কথা কইতাছস, দরকার হইলে আমি মাহির বাপের পায়ে হাতে ধইরা মাপ চাইলমো, কমু যে আল্লাহর রাস্তায় বিয়াটা বন্ধ করেন। আমার পোলারে আপনার মায়ের বিয়া করানো সম্ভব না। মেজবু অনেক লক্ষ্মী বাজার, তুই মেজবুরই বিয়া কর, বাচ্চাটাও পিতৃ পরিচয় পাইব। তুই বুঝস না কেন? মা, এটা অন্যায়, এটা অবিচার। তুমি জানো আমি মাহিরে কত ভালোবাসি। আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর তার থেকে বড় কথা হলো, ও আমার অনেক ভালোবাসে। এত বড় লোকের মাইয়া হয়েও ও ওর বাপেরে বুঝাইছে, রাজি করাইছে আমার জন্য বিয়েতে। এখন কিভাবে সম্ভব? মা, তুমি 3টা জীবন নষ্ট করে দিও না মা। আমি যদি আমার মেজো ভাবিরে বিয়ে করি, আমি সুখ পাবো না, আমি শান্তি পাবো না। আর ওদিক দিয়ে মাহি, যার সাথে আমার বিয়ে ঠিক, ওই মেয়ে ও সুখ পাইবো না, শান্তি পাইবো না। এদিক দিয়ে আমার মেজো ভাবিও শান্তি পাবে না। 3টা জীবন তুমি নষ্ট করো না মা। আল্লাহর রাস্তা আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি 3টা জীবন রে এরকম মাইরা ফেলাও না মা। এদিক দিয়ে যে তোর মা মরে যাইতেছে গা, তোর মায়েরে বাঁচাবি না? তোর মার কথা তোর রাখা উচিত না? তুই তো সন্তান, সন্তান হিসেবে তো মার প্রতি কর্তব্য আছে নাকি? আমি তোরে শেষবারের মতন কইয়া দিতেছি, মেজো বউরেই তোর বিয়া করতে হইব, এই আমার শেষ কথা। মা, খবরদার এই ধরনের কথা আর কোনো সময় বলবো না। তোমার মুখ থেকে যেন আমি এই ধরনের কথা না শুনি। সন্দেহ যাইতাছে গা, আমার আব্বা এখন তোরে আইতাছে নাকি? উফ, আব্বা তুমি আইছো? এদিকটা তো সর্বনাশ হয়ে যাইতাছে। কি সর্বনাশ হতেছে? আমার শাশুড়ি আছে না, তার মেজো পোলার বোন লাগে আমার দেওরে বিয়া দিতে চাইতাছে। কি করতেছিস এটা তুই? ও আব্বা, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। কি ব্যাপার বিয়ে সাহেব, এই সময় আপনি আপনার মাইয়ার লয়ে আমাকে বাড়িতে? আমি আমার মায়ের নিয়ে মনে কি করুম? আপনি ভিতরে ভিতরে এত শয়তানি পাকাইতেছেন, এইটা তো আমি বুঝতে পারিনি। আপনার তো কপাল ভালো যে আমার মতন একজন বড় লোকের মাইয়ারে আপনার ছোট পোলার লগে বিয়া দিতে আমি রাজি হয়েছি। আপনি কি কইরা আপনার মেজো পোলার বউরে আপনার ছোট পোলার লগে বিয়া দিতে চাইতেছেন, তা আবার পোয়াতি।
আপনার মেজোপোলা মইরা যাইতে না যাইতে আপনার মেজোপোলার বউরে আপনার ছোট পোলার ঘাড়ে চাপাই দিতেছেন, এটা আপনি কোন দেশি নিয়ম পাইছেন? দেখেন বিআই সাহেব, আমার মেজোপোলার বউয়ের পেটে আমার মেজোপোলার সন্তান, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ছোট পোলার লগে বিয়া দিব। আর আপনি যদি আপনার মাইয়ারে আমার ছোট পোলার লগে বিয়া দেন, তাহলে আমার মেজোপোলার বউয়েরই বা কি হইব, আর তার পেটের সন্তানেরই বা কি হইব? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি মেজোপোলার বউয়ের লগেই ছোট পোলার বিয়া দিব। আমি আপনার পোলারে অনেক ভালোবাসি। আমি জানেন অনেক কষ্ট আমার আব্বারে রাজি করাইছি এই বিয়ের জন্য। কেউ রাজি ছিল না। আমার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আইছে। আব্বা সরকারি চাকরি, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, অনেকরে খেদাই দিছি, খালি আপনার পোলার বউ হমু দেখা। আর আপনি আমার লাগে এমন করতেছেন। দয়া করে আপনি এরকম করেন না, আমি আপনার পোলারে ছাড়া বাঁচুম না। দেখো মা, আমি তোমারে আমার ছোট পোলার বউ হিসাবে আমি মাইনা নিতে পারবো না। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। এই বিএন সাহেব, আপনি কথাবার্তা সাবধানে কয়েন। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি আমার মায়েরে অনেক সাবধান করছি। আমি আমার এক মায়েরে দিয়া তো পস্তাইতাছি, আর এক মায়েরে বিয়ে দিমু? আপনি মতন গরিবের কাছে বিয়ে দিতে তো আমি রাজি হই নেই। আমার মায়া আপনার পোলারে ভালোবাসে বইলা তাই আমি রাজি হয়েছি, আমার মেয়ের সুখের কথা চিন্তা করা। আমি কি সাদে আমার মেয়েরে বিয়ে দিচ্ছেতেছি? গ্রামের মধ্যে আমি ছোট হয়ে যাবো, তারপরও আমার মায়ের মুখের দিক তাকায়া আমি রাজি হয়েছি। আমার মায়েরে আমি নিয়ে যাবো মানে এটা আপনি কেমন কথা কইতেছেন? সামনের শুক্রবার আমার মায়ের লাগে আপনার ছোট পোলার বিয়া, আমি গ্রামে মুখ দেখামো কি করা? আব্বা, তুমি কারে কি বুঝাইতাছো? আমার শাশুড়ি তার মেজো পোলার বল লাগে তার ছোট পোলারে বিয়া দিবই। তুমি যতই কও, আরে হ্যার তো মান সম্মান নাই। আমার শ্বশুর বাড়ির মানুষের যদি মান সম্মান থাকতো, তাহলে 2 দিন হয় নাই মেজো পোলায় মারা গেছে। হে মেজো পোলার বল লাগে ছোট পোলারে বিয়া দিতে চাইতাছে। পেস্টের লগে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকমের মেজো পোলার বল লাগে একটা বাচ্চা ফ্রি দিব। তোমার মান সম্মান থাকলেই কি আর না থাকলেই কি, এতে আমার শাশুড়ির কিচ্ছু যায় আহে না। বড় বউ, সাবধানে কথাবার্তা কও। এই সংসারে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হইব। আমি এত কথা শুনতে চাই না। এই যে আমি আমার মাইয়ারে দিয়ে গেলাম আপনার ছোট পোলার বউরে, বুঝালন? আয়, তুই আমার লগে ঘরে আয়। বুঝলাম না এইটা কি হয়ে গেল গা। যাই হোক না কেন, আমি এই মাইয়ারে কোনোদিনও আমার বাড়ির বউ হিসাবে মাইনা লমু না। আমার মেজো বউরে আমার ছোট পোলার লগে বিয়া দিব। এদিকে তোরে কি আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেয় নাই? তুই দেখোস না এই বাড়িতে, এই গরিব বাড়িটার মধ্যে তোর বড় বোনে বউ আয়া তার জীবনটা শেষ করছে। ওখানে তুই কেন আমার দেওরে প্রেম করে তুই এই বাড়িরই বউ হইতে চাইতাছস? অন যে তোর সামনে আমার বাপের অপমান করলো, তোরে অপমান করলো আমার শাশুড়ি, আমার কি মান সম্মানটা রইলো? আমারও তো মান সম্মানটা শেষ করলো। দেখো আপা, এত কথা কই আমার লাভ নাই। তোমরা আমার যতই বুঝাইবা ততই আমি অবুঝমো, কারণ আমি তোমার দেহরে ভালোবাসি। আর আমাকে ভালোবাসা আজকের না, হেও আমার অনেক ভালোবাসে। তোমরা কেন বুঝতেছো না? আমার ভালোবাসার মানুষরে আমি অন্য কারো পাশে দেখতে পারো না, আর সেও অন্য কারো নিয়ে সুখী হইব না। তোমরা শুধু শুধু এই বিয়ের আয়োজন করতেছো। তোমার শাশুড়ি আমারে না বুঝায়, তারে একটু বুঝাও। এই তুই আবার এটা কি কইতাছস? আমরা মেজো বাবির লগে আর আমার দেওরের লগে বিয়ার আয়োজন করতেছি। আরে তোর লগে আর আমার দেওরের লগের প্রেমের সম্পর্ক তো আমি আর আমার বাপে মাইনেই লইলাম। অন্ত মাঝখানে দেওয়া লয়া খারাইছে আমার শাশুড়ি। শোনো আপা, তোমার শাশুড়ি যতই নাটক করুক আর যতই বেকায় বসুক, দেখবা এই বিয়ে হইব না। কারণ আমি আমার ভালোবাসার মানুষের চিনি, সে কোনোদিনও আমার রেখা অন্য কোনো মাইয়া বিয়ে করবো না। বুঝতে পারছো? আর মেজো ভাবি তো দূরের কথা। আর
আরে আমার দেওরে তো মেজো বাবিরে বিয়া করব না, একদম সাপ সাপ করে আমার শাশুড়িরে না করে দিছে, কিন্তু আমার শাশুড়ি তো তোর পক্ষে না। আপা, আমি তোমার ছোট বই, তুমি খুব ভালো করে আমার চিনো। আমি আমার ভালোবাসার লইগা তোমাকেও কথা শুনি নাই, তোমাকেও রাজি করাই ছাড়ছি। আর সেই জায়গায় তো তোমার দেওরের মা মানে তোমার শাশুড়ি, কোনো কিছুই আমার আর তোমার দেওরের মাঝখানে দেওয়াল হইতে পারবো না। আমি কথা কম, আমি আমার ভালোবাসার মানুষের লগে কথা কম, তারে বুঝামো সে কি চায়। তারপর যদি কোনো সিদ্ধান্ত আমার নিতেই হয় তখন নেব, কিন্তু তার আগে আমি কোনো সিদ্ধান্তে যাবো না। আমার দেবর তো তোরেই চায়, কিন্তু যত নষ্টের মূল হয়ে দাঁড়াইছে তো আমার শাশুড়ি। আমি বুঝতেছি না তোমার শাশুড়ির মাথায় কি ভূত চাপছে? আরে মেজো পোলায় মইরা গেছে দেখে মেজো পোলার বউরে কি ছোট পোলার কাছে বিয়ে দিতে হইব? কেন, সন্তানটা হোক, আমি নেব, আমি পালমো না, তা না, সে ওই গলার কাটা ঝুলাই রাখবো। আমি কয়া দিতাছি, আমার লগে যদি তোমার দেওরের বিয়ে না হয় না, তাহলে তাহলে আমি কি করবো তোমরা খালি দেখবা। খারাপ একটা কিছু আমি করে ফেলবো। খবরদার ছোট বোন, তোর মাথার ভিতরে কোনো উল্টাপাল্টা চিন্তা ঢুকাবি না। আমার দেওরে কিন্তু মনে প্রাণে তোরেই ভালোবাসে, আর ভালোবাইসাও যাইব। আমার শাশুড়ি এক দেওয়াল, আর আমার মনে হইতাছে এই বাড়ির মেজো বউ আছে না, এই বাড়ির মেজো বউ চায় না আমার ছোট বোনের লগে আমার দেওরের বিয়ে। কারণ দুই বোন আমরা এই বাড়ির ভিতরে বউ আমু, তাহলে আমগো পাল্লাটা বাড়ি হইব, মেজো বউ এখানটা ঠেকা যাইব গা, আমগো লগে কোনো কিছুতে পারবো না। এটার লেগে আমার দেওরের দিকে চোখ দিছে। আর না তো আমার শাশুড়ি যতই কোক, মেজো বউ কেন আমার দেওরের বিয়া করার লেগে হক হইব ক? শোনো আপা, কার দল ভারী হইল আর কার কি হইল এটা আমার দেহার বিষয় না। আমি শুধু জানি আমি তোমার দেহরে ভালোবাসি, সে আমার আর আমি তার। আমাদের মাঝখানে কোনো কিছু আইব না, আর আমি কোনো কিছু আইতেও দেবো না। যদি আহে এটা কেমনে সরাইতে হয় তা আমার মাথায় সেট করা আছে। আচ্ছা আচ্ছা বোন, তোর মাথাটা অনেক গরম, তুই একটু বস শান্তি মতো, তোর মাথাটা ঠান্ডা কর। আমি তোরে লেবু দিয়ে একদম সুন্দর করে এক গ্লাস শরবত বানাই না দিতেছি। শোনো, এখন কোনো কিছুতে আমার মাথা ঠান্ডা হইব না। তোর মাথা ঠান্ডা হইব যার জন্য আমি ঘর ছাড়ছি, মানে তোমার দেওর রে, তারে খুঁজা পাইয়া তারে কটা কথা জিগাম, তাহলে আমার মাথা ঠান্ডা হইব। তোমার দেওর কই? আমার দেওরে এবারের মেজো বউরে বিয়া করবো না, এটা লেগা দেখলাম আমার শাশুড়ির লগে ঝগড়া কইরা, ইচ্ছা মতো ঝগড়া করছে, কইরা কই জানি গেছে গা। দেহ আপা, আমি যেহেতু আইসাই পড়ছি আর গ্রামের মানুষ জানে 7 দিন পর আমার এই বাড়িতে বিয়া, তাহলে বউ আমি এই বাড়ির হয়ে আইসারো। তোমার দেওর কারে বিয়া করবে আমিও দেখে সারো। কই আছে দেখাইতেছে না জানি। আচ্ছা ছোট বোন, তুই যেহেতু তোর জিদ্দের বাদ কুত্তারে খাওয়াবি, তাহলে আমিও আমার দেওরের লগেই তোরে বিয়া দিব। আমিও তোর বড় বোন, দেহি তগো বিয়া কে আটকায়। কি হলো, তুমি কি কোনো কথাই কইবে না, এরকম চুপচাপ খাড়ায় থাকবা? হলো ভাবি, তুমি এই জায়গায় কেন আসছো? কেন আসছো মেজো ভাবি তুমি এই জায়গায়? কেন আইসা বুঝো না, নাকি আমার সামনে তোমরা নাটক করতেছো না বোঝার কোনটা? এখন তো সেই আইব তোমার কাছে, কারণ তুমি তো ওনার ভবিষ্যৎ স্বামী। কি বলতো তুমি এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? দেখছো দেখছো মেজো ভাবি, তোমার কারণে আমার ভালোবাসার মানুষ, যারা আমি আইজ বাদে কাল বিয়া করুম, সে কতগুলা কথা বলতেছে আমাকে আমি নাকি তোমার ভবিষ্যৎ স্বামী। খারাপ তো কিছু কই নাই, কিছু কইছি অন্যায় কোনো কিছু কইছি? ভালোবাসছি, বিয়া করতে চাইছি, অথচ এখন তুমি চুপ কইরা আসো আর তোমার মাই বিয়ার ডালা সাজাইতেছে, তাই না? হাতের পুতুল পাইছো তোমরা, পেটে বাচ্চা নিয়া এই মানুষটারে বিয়া করতে পারতাছ, অথচ এতদিন আমার লাগে প্রেম ভালোবাসার সম্পর্ক কইরা আমারে গ্রহণ করতে পারতাছ না। তুমি আল্লাহর রাস্তায় চুপ থাকবা? চুপ থাকো একটু। দেখো দেখো মেজো ভাবি, তোমার কারণে আজকে আমার ভালোবাসার মানুষ আমাকে কতগুলো কথা বলতেছে, আমাকে অবিশ্বাস করতেছে। আচ্ছা কি চাইতেছো? কি কি চাইতেছো? আমি তোমার বিয়া করলে কি সুখী হইবা? তুমি কোনোদিনও সুখী হইবা না। তুমি, আমিও সুখী হবো না, তুমিও সুখী হবা না। মাঝখান দিয়া তিনটা জীবনই নষ্ট হয়ে যাবে। কেন বুঝো না?
কেন বোঝো না তুমি? আমি কি তোমারে একবারও বিয়ার কথা কইছি? তোমার মাই তো আমার পেটের সন্তানের কথা চিন্তা করে তোমার লগে আমার বিয়া দিতে চায়। থাক হইছে, আর নাটক করো না দয়া কইরা। আমার জীবনটা একদম নাটক হয়ে গেছে। তোমার এই নাটক আমি আর সহ্য করতে পারতাছি না। তুমি তো যাই তাহলে তোমার শাশুড়ির বুঝাইতে পারো যে এই বিয়া হইব না, আমি এই বিয়া করতে চাই না। তোমার মনে যদি ইচ্ছাই না থাকতো তুমি তো চুপ করে থাকতা না। দেখো, ভাবির এই জায়গায় কোনো দোষ নাই। আমি যতটুকু জানি, ভাবি আমার ছোট ভাইয়ের মতো জানে, কিন্তু ভাইটা মরে গেছে। তুমি ভাবির মনের অবস্থাটা বোঝো। যা করতেছে আমার মা করতেছে, আমার যতটুকু মনে হয়। আমার মনের অবস্থা বুঝতে হইব না, তুমি তো তোমার ভাবির মনের অবস্থা বুঝতেছো। আর ভাবি কারে কই? তোমার তো হবু বউ। হবু বউয়ের মনের অবস্থা বুঝতেছো, অথচ যারে এতদিন ভালোবাসছো, স্বপ্ন ধাইছো, তার দিক ভাবতেছো না। কি সুন্দর তোমার নিয়ম। দেখো, আমি কিন্তু আর 10টা ছেলের মতো না। আমি তোমারে ভালোবাসছি, তোমারে বিয়ে করবো, এই কথাটা কেন বোঝো না? অন্তত এই কথা কইও না আমারে ভালোবাসছো, আমারে বিয়া করবা। তাইলে এখন সবার বিরুদ্ধে যায় আমারে নিয়ে দাঁড়াইতা। এই জায়গায় তুমি ভাবির গান গাইতা না। ভাবি দেখছো, মা যখন কথা উঠেছে তোমার সাথে আমার বিয়ে দিব, তখন তুমি মার কথা মানে মার মুখটা তুমি চুপ করাইতে পারলা না? মার মুখটা চুপ করাইতে? তাহলে তো আজকে আমার এই দিন দেখতে হইতো না। আর আমার বউ আমার মায়ের বরণ করে নিতেছে না, তুমিও নিতেছো না। কি পাইতেছো কি তোমরা? কি চাইতেছো তোমরা? আমি ধুকে ধুকে মরে যাই, এই মানুষটা ধুকে ধুকে মরে যাক, এটা চাইতেছো? কোনোদিনের সুখী হইবা না তুমি, কোনোদিনের সুখী হইবা না। আর ওর সাথে আমার বিয়ে ঠিক, আগামী শুক্রবার আমার বিয়ে। আর যেহেতু আমাদের বাড়িতে চলে আসছে, তুমি কেন বরণ করে নিতেছো না? মায় কেন বরণ করে নিতেছে না? এরকম করো না, মায়েরা বুঝাও। এখনো সময় আছে, মায়েরা বুঝাও। আর তুমি তোমার মনটারে শক্ত করো। দেখো ভাবি, আমি কিন্তু তোমার কোনোদিন ওই নজরে দেখিনি। আমি কিন্তু ভাবি হচ্ছে মার সমতুল্য। এখনো সময় আছে, তুমি মায়েরা বুঝাও। আমাকে দুজনটা আলাদা করো না। ও কিন্তু আমাকে ভুল বোঝা শুরু করে দিচ্ছে, তুমি নিজে তো শুনলো ওর কথা। আমি তোমার অনেক কথা শুনছি, আর কোনো কথা শুনতে চাই না। আম্মা তোমার ডাকতেছে, চলো আমার লগে। আরে হায় হায়, আমার কপাল পড়ছে। আমি মনে হয় আমার ভালোবাসা হারাই ফেলতেছি। আল্লাহ, কোন পরীক্ষা তুমি আমার দেহ নিতেছ? আমি আর সহ্য করতে পারতেছি না খোদা। আম্মা এদিকে আসুন। কি হয়েছে করিবার তো? আচ্ছা আম্মা, আপনারে কি আমি কখনো কইছি আমি আমার দেওরের বিয়া করতে চাই? তাহলে আপনি এইসব কথাবার্তা কয়ে কেন সংসারটার মধ্যে অশান্তি করতেছেন? তুমি আমারে কও নাই, আমি নিজের থেকেই কইছি। আচ্ছা আম্মা, আপনার ছোট পোলা আমারে বিয়া করতে চায় না, কারণ আপনি কি জোর কইরা আপনার ছোট পোলারে আমারে বিয়া করাইতে পারবেন? মেজো বউ, জোর কইরা পারি আর যেইভাবেই পারি, আমি আমার ছোট পোলার লগে তোমার বিয়ে আমি দিমই। আম্মা, আপনি কেন বুঝেন না? আইজ বাদে কাল আমার ছোট দেওরের বিয়া বড় ভাবির বোনের সাথে। আপনি যদি জোর কইরা বিয়া দেন, আমরা কি সুখী হমু? কেউ সুখী হমু না। আপনি এমন জোরাজোরি কইরেন না তো আম্মা। তাইলে তোমার পেটের বাচ্চার কি হইব? আর তুমি যে অল্প বয়সে বিধবা হইলা, এটা আমি শাশুড়ি হইয়া কেমনে দেখবো? আম্মা, আমার যা হওয়ার হইব। আপনার দায়িত্ব কর্তব্য হইছে আপনার ছোট পোলারে তার ভালোবাসার মানুষের সাথে বিয়া দেওয়া। না বৌমা, আমি বাইসা থাকতে এই অন্যায় কোনোদিনও হইতে দিব না। অন্যায়? কিসের অন্যায়? কি অন্যায় বুঝো না? তুমি আমার সামনে সাদা শাড়ি পইরা বিধবা হইয়া ঘুইরা বেড়াইবা, আর আমি এগুলো চায়া চায়া দেখমু। আর আমার বংশের প্রদীপ তোমার পেটে এই দুনিয়াতে আয়া বাপের আদর ভালোবাসা স্নেহ ছাড়া মানুষ হইব, এইটা আমি কোনোদিনও হইতে দিব না। তাই আমার ছোট পোলার লগেই আমি তোমারে বিয়া দিব। কিন্তু আপনার ছোট ছেলে তো আমারে বিয়ে করতে চায় না। আর কেউ যদি না চায় তারে কি আপনি জোর কইরা আমার সাথে বিয়া দিবেন? খবরদার আম্মা, আপনার এইসব কথাবার্তা একবারও কইবেন না। আমার কপালে যা আছে তাই হইব।
আর এই যে আমার সন্তান, আমার সন্তানের ভাগ্যে যা আছে তাই হইব। এগুলা নিয়ে আপনি এত চিন্তা করেন না। তুমি যাই কও বৌমা, কিন্তু আমি আমার ছোট পোলার লগে তোমার বিয়ে আমি দিয়েই ছাড়মু। আমার হইছে যত জ্বালা, এই বাড়ির বড় বউ ইয়া লাগে কি আমি পাপ কামায়া ফেলাইছি। বইন্ডারে কত বুঝাইলাম যে দেখ এই বাড়ির ছোট পোলার লগে প্রেম করিস না, বুঝালা মজা। ভাবি, কিছে তুমি কি হন আমার বোনের জীবনটা নষ্ট করবা? বড় ভাবি, তুমি এটা কেমন কথা বললা? আমি তোমার বোনের জীবন নষ্ট করতেছি মানে? হ্যাঁ, আর আমি তোমার বোনটা ভালোবাসি, তারা বিয়া করবো দেখে তো আমি ঢাকা থেকে ছুটি নিয়ে আইছি, আমি বিয়ার মার্কেট করছি, সব কিছু করছি। তুমি তো সব কিছু জানো, এখন আবার এই কথা কেন বলতেছো যে আমি তোমার বোনের জীবন নষ্ট করতেছি? কমন তো কি করুম, আমার বাপে সে সন্ধ্যাবেলা তুমগো বাড়িতে আইসে আমার ছোট বোনটারে লয়া, আর এখন রাইত হয়ে গেছে গা, অহন পর্যন্ত আমার ছোট বোনে ঘরের বাইরে, তোমার মা ঘরের ভিতরে ঢুকায় নাই। ঘরের মধ্যে কেন ঢোকায় নাই বোঝো নাই? হ্যাঁ, আমার মা যে এরকম করব আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। বিশ্বাস করো, আমি আমার মায়ের ভালো মনে করছিলাম যে না আমার মা আমার দুঃখ বুঝবো, আমার কষ্ট বুঝবো। এখন কয় আমার মেজো ভাবিরে বিয়ে করতে, এটা কোনো কথা হইল? হ্যাঁ, আরে বাবা রে বাবা, সে তো আমার মেজো ভাবি, তারা তো আমি কোনোদিন ওই নজরে দেখি নাই। আচ্ছা, আমি কি করবো আমি কত ভাবি, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। তুমি তোমার মেজোবার বড় বিয়া করবা, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা কোন জায়গায় জানো? তোমার লগে তো আমার ছোট বোনটা শুদ্ধ জড়িত। ওই যে প্রেম করছে আমার বইনে, আমার ছোট বোনের উপরে আমার ওখানে জিত উঠতেছে। আমি ওরা কতবার করে কইছি, দেখ আমি নিজে ওই বাড়ির বড় বউয়া মরছি, তুই আর ওই বাড়িতে বউয়া যাওয়ার স্বপ্ন দেখিস না। এই গরিব বাড়িতে আমার জীবনটাই শেষ করছি, তোর জীবনটা বোন তুই শেষ করিস না। আমার ছোট বোনে তো প্রেমের চোটে দেওয়ানা মাস্তানা হয়ে গেছে গা, ওই তো তোমার প্রেমে মগ্নন্দ হয়ে গেছে গা। ভাবি, তুমি এটা কেমন কথা বলছো? তুমি কি বলতে পারবা যে এই পরিবার আইসা তুমি কোনোদিন কষ্ট পাইছো? মানলাম আমরা গরিব, তোমরা অনেক বড় লোক, আমার মা কি তোমার কোনো কষ্ট দিচ্ছে? বা আমার মেজো ভাবি কি তোমার কোনো কষ্ট দিচ্ছে? আমার কথা একটা হাসি খুশি পরিবার ছিল, মানে মেজো ভাইটা হঠাৎ করে মহিলা যাওয়ানো না, আমার মা এই সিদ্ধান্তটা নিচ্ছে। কিন্তু আমার মা যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা একান্ত ভুল সিদ্ধান্ত, তার এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয় নাই। আমি তো বড় হয়েছি নাকি, আমার তো বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে। আমার মা আমার মতের বিরুদ্ধে গিয়া সেই কাজটা কিভাবে করতেছে, মানে আমি তো কিছু বলতে পারতেছি না, সে তো আমার মা। কিন্তু আমিও মারে ছাড়ি নাই, আমি মারে অনেক কথা শুনাই দিচ্ছি যে আমি মেজো ভাবিরে কোনোদিনও বিয়া করবো না, মরলেও না। যদি বিয়া করতে হয় আমি বড় ভাবির বোনেরে বিয়া করব, মাহিরে বিয়া করব, যারা আমি ভালোবাসছি, যারা আমি কথা দিছিলাম। আমার ছোট বোন এই রাতের বেলা বাইরে ঘোরাঘুরি করতেছে, তারপরও তোমার মা ঘরের ভিতরে তুলে নাই। কারণ তোমার মা তো মাথার ব্রেন্ডের ভিতরে সেট করে লইছে তোমারে তোমার মেজো বাবির লগে বিয়া দিব। মানে আমি কি করুম, আমার কও না কি করুম তুমি? ভাবি, তুমি তো এই সংসারের বড়, সবার বড়, তুমি তো আমার বড় ভাবি, তুমি একটু বুঝাও না, মারে বুঝাও। যাও তুমি অক্ষণ যায় তোমার মায়েরা বুঝাও, যাও। যাইতেছি। উফ, কি যে করো মামি, আমার যত রাগ উঠতেছে আমার শাশুড়ির উপরে। হ্যাঁ, ছোট পোলাটা তো ভালাই আসছিল, মানে ছোট পোলাটাও বিপদে পড়ে গেছে। আমার দেওরের বা আমি কি কম, আমি নিজে অবস্থা আছি না, আমি কারে থুয়া কারে কি কম। আমি বাইসে থাকতে আমার ভালোবাসার মানুষের মনে করো হইতে তোমার। মা, মা গো, আপনি কেন এসেছেন আমার সামনে? আমার কাছে আপনার কি? মা তুমি এই বাড়ি থেকে চইলা যাও। আমি একজন মা হইয়া আমার ছোট পোলারে তোমার কাছে ভিক্ষা চাইতাছি মা। আপনি আমার কাছে ভিক্ষা চান আপনার পোলারে? কেমনে চান? আচ্ছা ধরেন আজকে যদি আমি আপনার কাছে ভিক্ষা চাইতাম, আমার ভালোবাসা দিতেন, তাহলে দেন না, আমার ভিক্ষা দেন। আমি অনেক ভালোবাসি আপনার পোলারে, অনেক অনেক কষ্টে আমি মানাইছি আমার পরিবারে। আমি আপনার পোলারে না পাইলে আমি বাঁচব না।
তুমি আমার ছোট পোলারে ছাড়া বাঁচবা না, আর ওইদিকে যে আমার মেজো পোলার বউ আমার ছোট পোলারে ছাড়া বাঁচবো না। এটা আপনি কেমন কথা কন? সে না আপনার ছোট পোলার ভাবি, সে কেন বাঁচবো না? তার মধ্যে তো কোনো সম্পর্ক নাই। আমার মেজো পোলার বউর সাথে আমার ছোট পোলার সম্পর্ক নাই ঠিকই, কিন্তু আমার মেজো পোলার বউয়ের পেটে যে সন্তান, সেই সন্তানের সাথে আমার ছোট পোলার রক্তের সম্পর্ক আছে। কোনো সমস্যা নাই, আমরা ওই বাচ্চা মানুষ করুম। আমি আর আপনার ছোট পোলার নিজের সন্তানের মতো আগলাই রাখুম, সব করুম ওর জন্য, আমাকে সন্তান হিসেবে রাখুম। আপনি কেন বুঝেন না? আপনার ছোট পোলায় আপনার মেজো পোলার বউরে ভালোবাসে না। আপনার ছোট পোলায় ভালোবাসে আমারে, সে আমারে নিয়ে থাকতে চায়, আর আমিও তার সংসার করতে চাই, তারে নিয়ে থাকতে চাই। আপনি না মা, আপনার সামনে আপনার একটা মাইয়া খাড়ায় আছে, আপনি তার মন ভাঙ্গে আর একজনের সংসার জোড়া লাগাইতে চান, আর একজনের কাছে আপনার সংসার তুলে দিতে চান। আর এইদিকে আমি আমার বাপরে নিয়ে দৌড়ে আপনাকে বাড়িতে আইসি, যখন এই খবর শুনছি। 7টা দিন পর আমার বিয়া। একবার ভাবেন তো, আমি এলাকায় কেমনে মুখ দেখাবো, মানুষ আমার দিকে কেমন করে আঙ্গুল তুলবো? তাও কথা না, আমি আমার ভালোবাসা হারাইতে পারুম না। আমার ভালোবাসা মানুষে পাইতে আমার যা করার লাগে আমি তাই করুম। তুমি তোমার ভালোবাসা হারানোর ভয় পাইতাছো? আরে আমি তো ভয় পাইতাছি আমার বংশের প্রদীপ রে হারানোর। তুমি এত কঠোর হয়েও না মা, তুমি সইলা যাও, আমার ছোট পোলার জীবন থেকে তুমি সইলা যাও। আপনার ছোট ছেলের যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হইব, আপনার ছোট ছেলের যদি কেউ বউ হয় তাহলে আমিই হব। এই বাড়ি সাইড আমি কোথাও যাব না, কোথাও না। কালকে সকালটা হোক, এই বাড়িতে আমি এই গ্রামের মেম্বার চেয়ারম্যান সমস্ত গণ্যমান্য ব্যক্তির ডাইখানো, সবের আমি ডাইখানো। দেহাব্বা দেখো, আমার ছোট বোনটারে রাইত হয়ে গেছে গা, ওখানে আমার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকায় নেই। কত খারাপ আমার শাশুড়ি। তার মানে তরে বউ হিসেবে মাইনা নিতে পারতাছে না? খারা বিএন সাহেব, এই বিএন সাহেব, ডাকতেছেন কেন? কি কমু, কি কর আছে? আমার মায়েরারে এত রাইত কইরা এ বাইরে খাড়া করে রাখছেন, আপনার কি কোনো বিবেক নাই? আপনাকে তো কোনো বিবেকই নেই গা। আর বড় বউ, তুমি কই গেছিলা? আমি কই গেছিলাম? আমি আমার বাপের বাড়িতে গেছিলাম আমার বাপের আনতে, কারণ আমি দেখতাছি আপনি আপনার মেজোপোলার বউর লগে আমার দেওরের বিয়া দিবেন, আর এদিক দিয়ে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করে ফেলাইবেন। আমি কি বয়া থাকুম বড় বোন হয়ে? এটা লাগে আমি আমার বাপের আনতে গেছি। আমি একটা জিনিস বুঝতাছি না, আমি যা কর তা তো আপনি করে কইয়াই দিচ্ছি, তারপরও কেন বারবার একই কথা কইতাছেন আপনারা? আপনি কেমন মা? আপনি তো দেখতেছি মা জাতির কলঙ্ক। আমার মায়ের দেখেন তো, দেখতে শুনতে কোন দিকে খারাপ। আপনি আপনার ছোট পোলারে জোর জবস্তি করতেছেন আপনার মেজো পোলার বউর লগে বিয়া দিবেন। আপনি আমার মায়ের জীবনটা কি নষ্ট করতে চান? আরে আব্বা, আমার দেওরও তো বিয়া করতে চায় না। আমি শুনছি আমার দেওরে সোজা কইছে হ্যাঁ মেজোবার বউরে বিয়া করবো না। আমার শাশুড়ি যত গিরিঙ্গি বাস, আমার শাশুড়ি। আপনার যে এত রূপ আগে কোনোদিন জানতাম না। আমার বাপে আমার এই জায়গায় রাইখা গেল আপনার বাড়িতে, আপনার কাছে, অথচ আপনি আমার ঘরে উঠতে দিলেন না। এত নিষ্ঠুর, এত পাষাণ, হৃদয়হীনা মানুষ আপনি। আরে আমি তো আপনার এমনিও আত্মীয় লাগি, সেই সুবাদেও তো আপনি পারতেন। আপনার আমি চিনতে ভুল করছি। দেখেন, আপনারা আমার সোনার সংসারটারে ভাইঙ্গা খান খান করে দিয়েন না। এমনিতেই আমার মেজো পোলাটা মইরা গেছে, সেই দুঃখ এখনো সামাল দিয়ে উঠতে পারিনি। আর আপনারা আইছেন আপনার মাইয়া বিয়া দিতে। কি কইলেন? আপনার সোনার সংসার আমরা ভেঙে দিতেছি? আপনি তো আপনার নিজের হাতে এই সোনার সংসারটা ভেঙে দিতেছেন। একটা কথা মনে রাখেন, জন্ম মৃত্যু বিয়া এটা কিন্তু আল্লাহর হাতে।
আপনার মেজ ছেলের মৃত্যু ছিল, মইরা গেছে, কিন্তু আপনার ছোট ছেলেরে জীবিত থাকতে আপনি আপনার নিজের হাতে খুন করতেছেন। আপনার ছোট পোলার মনের ইচ্ছার বিরুদ্ধে তার আপনি বিয়া দিতেছেন, তাও আবার একটা পোয়াতি মাইয়ার লগে। দেখেন আম্মা, এখনো সময় আছে, আপনি আমার ছোট বোনটা মাইনা লন আপনার ছোট পোলার বউ হিসাবে। আপা থামো তুমি, বাবা তুমিও থামো। আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, এই বাড়ির বউ হওয়ারও ইচ্ছা নাই। আমি ছোটবেলায় মায়ের হারাইছি, মায়ের মুখটা আমার ভালো করে মনে নেই। আমি শাশুড়ি চাই না, একটা মা চাইছিলাম, নিজের একটা সংসার চাইছি, ভালোবাসার মানুষের লগে জীবনটা পার করুম। আমার নসিবে নাই। আব্বা, এরকম করে কি সংসার হয়? আজকে জোর কইরা আমি জিদ কইরা বিয়া বইয়া এই বাড়িতে আইলাম, কিন্তু আমার শাশুড়ির মন পাইলাম না, সংসারে সবসময় অশান্তি লাইগা থাকলো। ওই সংসার তো আমি চাই নাই, আমি চাইছি হাসি খুশি একটা সংসার, প্রত্যেকটা মাইয়া যা চায়। থাক, হ্যার পোলার বউ আমার করণ লাগবো না। তাতে যদি সে ভালো থাকে, তার সংসার ভালো থাকে, তাহলে সেই ভালো আমিও মাইনা নিতেছি। দরকার নাই, এই বিয়ার আর দরকারই নাই। দেখছেন দেখছেন বিএন সাহেব, এইটা হলো আমার মাইয়া। আপনি গো সুখের কথা চিন্তা করা আমার মায়া তার ভালোবাসারে বিসর্জন দিচ্ছে। ও মারি, ও বাবা রে, বাঁচাও, আমি আর ব্যথা সইতে পারতেছি না। বিয়ে সাহেব, আমি আপনার লগে পরে কথা কমু। আমার মেজ পোলার বউয়ের ব্যথা উঠছে, বাচ্চা হইব, আপনারা একটু দোয়া করেন ওর লেগা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভ্যান গাড়ির ব্যবস্থা করতেছি। মা, ও বাবা, আম্মা চলেন দেখি গা মেজবর কি হইলো। আহো, আপা তাড়াতাড়ি ব্যাংকে যাই তো। কি হলো? তুমি যে কোনো কথা কইতেছ না? তোমার লগে আমি কি কথা কমো? তোমার আমার লগে তো কোনো কথা নাই, তোমার যা কথা কও না এখন থেকে তোমার ওই মেজো ভাবি মানে তোমার হবু বউয়ের লগে কথা কইবা। আর তাছাড়া আমি তোমার আম্মারে বইলা দিছি আমি আর এই বিয়ে করবো না। কি করতেছো তুমি? এটা বললে হইলো? দেখছো মেজো ভাবির বাচ্চা হয়েছে, শব্দ শোনা যাইতেছে। বাবা এদিকে আয়। বৌমা তুমিও আহো। বড় ভাবি আর মা ডাকতেছে, চলো চলো আসো, আরে আসো। আম্মা, আমা ও করে ডাক দেন না, আমার তো বেশি সময় নাই, আমার সময় ক্ষণে আইতাছে, ওগরে আইতে ক্ষণ। ও বৌমা, আমি আমার ছোট পোলার বউয়ের ডাক দিছি, ওর আইতাছে। মা, ভাবির কি হয়েছে? মেজো ভাবির কি হয়েছে? পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? বাজান, তোর মেজ ভাবির পোলা হয়েছে, কিন্তু তোর মেজ ভাবির শরীরের অবস্থা ভালো না। হইতেছে না। মেজো ভাবি কি হয়েছে তোমার? কিছু হবে না, আল্লাহ ভরসা। এই যে আমরা আছি না, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। তোমরা তোমরা কোনো কিছু চিন্তা করো না, আমারে আমি সব কিছু বুঝায় কইছি, আমার যেন তোমরা মাইনা নাই, তোমরা কোনো চিন্তা করো না। ভাই বোন, তোমরা আমারে ভুল বুঝছো না। আমি কোনোদিনই চাই নাই তোমার লাগে
আমার বিয়া হোক, কারণ হাইভা দেওর ভাবির সম্পর্ক হয়েছে পবিত্র। মায় চাইতো তোমার লাগে আমারে বিয়া দিতে। মায় চাইছে কারণ আমার এই বাচ্চাটা যেন ওর বাপের আদর থেকে বঞ্চিত না হয়, বাচ্চাটা যেন ওর বাপের পরিচয় বড় হইতে পারে। তাই মায় আমারে তোমার লাগে বিয়া দিতে চাইছে। ভাবি, তুমি এখন অনেক অসুস্থ, এই সমস্ত কথা কেন কইতাছ? মা, মেজো ভাবি এই সমস্ত কথা কেন কইতাছে? তুমি মেজো ভাবিরে বুঝাও না। আমার বাচ্চাটা এত অভাগা দুনিয়াতে আসার আগে ওর বাপরে হারাইছে, ওর বাপরে পাইল না। আম্মা এই কথা চিন্তা করেই, আমার বাচ্চাটার কথা চিন্তা করেই তোমার লগে আমারে বিয়া দিতে চাইছে। আমি কখনো চাইনি তোমারে বিয়া করতে। বোন, তুমি তো আমারে কত ভুল বুঝছো। তুমি মনে করছো আমি বুঝি আমার দেওরে বিয়া করতে চাইছি। বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই দেওরের বউ হইতে। আমি মন থেকেই চাই তুমগো যেন বিয়াটা হয়। আমার অবস্থা ভালো না। আমি আর বেশিক্ষণ নাই। মা, মেজো ভাবির কিচ্ছু হইব না, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি মেজো ভাবির হসপিটালে নিয়ে আসাম, কিচ্ছু হইব না মেজো ভাবি। মেজো ভাবি, তুমি চলো আমার সাথে হসপিটালে চলো। না ভাই, আমার আর হাসপাতালে নিতে হইব না। আমার হাতে আর বেশি সময় নাই। আমার কথা বাদ দাও। বোন, তুমি একটু আমার পাশে বসবা। আহ না, আমার সন্তানটারে আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমার সন্তানটারে তুমি নিজের সন্তান মনে কইরা একটু লালন পালন করো। ওরে কোনোদিন বুঝতে দিও না যে ওর বাপ মা নাই। ও যেন সারা জীবন থম করে বাপ মা মনে করে। তোমরা ওরে বাপ মার আদর দিয়ে বড় করো। আমার হাতের বেশি সময় না। আমার সন্তানটারে মেজো ভাবি, মেজো ভাবি, মেজো বউ, মেজো বউ, মেজো বউ, এটা কি হয়ে গেল বড় বউ? বাজান, এটা কি হয়ে গেল?